খল চরিত্র করার মধ্যে কোনো ব্যারিয়ার থাকে না। এটা ধরেন যে কোনো খারাপ মানুষের কোনো ব্যারিয়ার নেই, ভালো মানুষের ব্যারিয়ার আছে। তো একজন অভিনেতা হিসেবে অনেক সুযোগ আছে খল চরিত্র অভিনয় মানে অভিনয়ের মধ্যে ফুটিয়ে তোলা। এর জন্য ভিলেনটাই করতে চাই, মানে ভিলেনটা করি, মজা করে করি। তবে আমি আসলে মানে একদম কমপ্লিট অভিনেতা হতে চাই। এটাই হচ্ছে মানে সব ধরনের চরিত্র যেন করতে পারি সেটাই। যেহেতু থিয়েটার করেছি এবং থিয়েটারের এক ধরনের চর্চার মধ্যে দিয়ে থিয়েটারের মানুষগুলো যায়, যেমন আমার গুরু মামুনুর রশিদ। তো সেখানে বছরের পর বছর কাজ করেছি, সে আমাদের সেই রকমভাবে গ্রুমিং করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সো সেখান থেকে মানে অভিনয়টা করছি, কিন্তু মাঝে মাঝে একটা কনফিউজিং হয়ে যায় আসলে, মানে এক এক মাধ্যমের এক এক ভাষা। তো তবে অভিনয় তো সব একই আর কি। সো সেই ক্ষেত্রে মানে একটু টালমাটাল অবস্থা যাচ্ছে, একটু সব কিছু মিলিয়ে একটু কেমন যেন আর কি। মানে আগে যেমন একটা লাইন ক্লিয়ার ছিল যে একটা ভালো ক্যারেক্টার করার পরে আরেকটা ভালো ক্যারেক্টারের ডাক পেত, একটা ডিরেক্টর একটা ভালো কাজ করার পরে তাকে অন্য একটা জায়গা থেকে ডাকা হতো। এখন ভালো কাজ অনেকেই করছে, অনেকেই হচ্ছে, তারপরে কোথায় যেন একটা স্ট্রাগল, কোথায় যেন একটা বাধা, কোথায় যেন একটা বিপত্তি, এবং নিজেকে নিজে সেল করা, এইটা একটা মানে বিষয় আছে যেটা হয়তো আমি এখনও অভ্যস্ত হতে পারিনি। তো সেই ক্ষেত্র থেকে আসলেই একটু সংকটময় অবস্থা যাচ্ছে, এটা আমার ব্যক্তিগত ধারণা। আমাদের ইন্ডাস্ট্রিতে কি এই ধরনের কোনো প্রবলেমে ভুগছে যে মঞ্চের বাইরে থেকে অনেকে আসছেন যারা নিজেদেরকে অভিনয় শিল্পী বলছেন, বা হতে পারে তারা অভিনয় শিল্পী, এটা কি কোনো প্রবলেম, নাকি এটা আপনি স্বাগত জানান বিষয়টাকে? শেকড়ের সন্ধান করতে গেলে মঞ্চে কাজ করলে এটা তার জন্য একটা ক্যারেক্টারাইজেশনের জায়গা থেকে একটা মানে ক্যারেক্টার ডেপথ পাওয়ার জন্য যেমন পড়াশোনা দরকার, তেমন মঞ্চে একটা মানে আমরা দেখা যাচ্ছে যে 6 মাস যাবত একটি নাটক নিয়ে গবেষণা করেছি, বিভিন্ন ধরনের ক্যারেক্টার নিয়ে গবেষণা করেছি। সেই ক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে একটা অ্যাক্টর মানে একদম ভেতরে ঢুকতে পারে, একটা চরিত্রের ভেতরে সে যে কোনো সময় যে কোনো ধরনের চরিত্র নির্মাণ করতে পারে, আর তার চর্চিত হয় আর কি। আর মানুষের তো আলাদা একটা মানে ক্রিয়েটিভিটি থাকে, জন্মসূত্রে ক্রিয়েটিভিটি থাকে। তাহলে তো সবাই রবীন্দ্রনাথ হতো, সবাই নজরুল হতো, হ্যাঁ, কিংবা সবাই বড় বড় নাট্যকার, ডিরেক্টর এগুলি হতো। সো সেই ক্ষেত্র থেকে আসলে তাদের মধ্যে থাকে, আর কিছু হয় চর্চিত, মানে চর্চার জায়গাটা। তো থিয়েটার করলে যেটা হয় যে চর্চার জায়গাটা থাকে, আর যারা এমনি আসে তারা যে পারবে না তা না, হ্যাঁ, তারাও তাদের ক্রিয়েটিভিটির জায়গা থেকে করে। সো সেই ক্ষেত্রে আমার কাছে খুব একটা পার্থক্য মনে হয় না। কিন্তু থিয়েটার করলে একটা সুবিধা যে চর্চিত হওয়া যায় আর কি, এটা মনে হয় আমার।